महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रय दानेन कृपामयी नमस्तुते। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজির আতুল চরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে শুভ সন্ধ্যা, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা। মাইকে সাউন্ডটা খুব ভালো ভালো আছে, বাইরে সবাই বাইরে খুব শোনা যাচ্ছে। আমি কেন বলছি, অনেককে দেখতে পাই তো, তারা আমাকে দেখতে পাচ্ছে না, আমি তাদের দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আজকে দিনটা ম্যানেজ করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আগামী 22 তারিখ শ্রী শ্রী মায়ের তিথি পূজা। যেখানেই মায়ের নাম সেখানেই আনন্দ ধাম। আজকে সন্ধ্যায় আমাদের এখানেও আনন্দ ধাম। এবার দশমহাবিদ্যা রূপিণী বিশ্বজননী মা শারদামণি দেবী এমনই একটা অলৌকিক ভাবে এসেছিলেন, কিন্তু আমরা মূঢ় মানুষ, আমরা কেউ তাকে চিনতে পারলাম না। তাই শারদানন্দজি খুব আক্ষেপ করে বলছেন যে সারা জীবন তোমার পিছে পিছে ঘুরলাম, কিছুই বুঝতে পারলাম না, তোমার লীলা বুঝতে পারলাম না। এত ক্লোজলি শারদানন্দজি মায়ের সব কাজ করেছেন, মায়ের সেবা করেছেন, মায়ের বাজারঘাট করেছেন, মায়ের নিত্য নৈমিত্যের দিনের জিনিসপত্র এনে দিয়েছেন, তামাক এনে দিয়েছেন, গুড় এনে দিয়েছেন, কিন্তু মাকে তিনি চিনতে পারলেন না। কি অপূর্বভাবে বলছেন যে আমি তোমার পিছে পিছে ঘুরেই গেলাম, কিন্তু তোমার রূপ দেখতে পেলাম না, তোমাকে চিনতেই পারলাম না। শারদানন্দজি কিন্তু দেখাতে পারতেন, জগদ্ধাত্রী রূপ তো দেখাতে পারতেন, রামবিজয় গোস্বামীর মতন, ডাকাত বাবার মতন কালী রূপ দেখাতে পারতেন। দেখাননি কেন? মনে হয় না আপনাদের যে কেন দেখাননি? সেই প্রশ্নের মধ্যে দিয়ে তাকে ডুবিয়ে আরো বড় করে গেছেন শারদানন্দজিকে। ডাকাত বাবা তো একটা ঘটনা, আর যে লীলা প্রসঙ্গ লিখলেন মহান, এই যন্ত্রের যন্ত্রণা থাকবে, আমাদের কান দিতে হবে না, আমরা আমাদের মতন যন্ত্রের যন্ত্রণা বাস্তব। শুধু ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে সুন্দর কথাটি বলে গেছেন, ওই কথাটিতে নিয়েই মাকে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি। যে উনি ছাই চাপা বেড়াল, বেড়ালের সাথে মাকে তুলনা করছেন। ছাই চাপা বেড়াল, অর্থাৎ বেড়াল যখন এই শীতকালে, যে এক্ষুনি মা বললো খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডা তো পড়বেই, একজন মা বললেন ঠান্ডা দিনে ঠান্ডা পড়বে, এই যন্ত্রটা একটু বন্ধ রাখুন প্লিজ, এই যন্ত্রটা খুব ইরিটেটিং, এটা বন্ধ রাখুন, মনুষ্যজন নষ্ট করে, বন্ধ করে দিন সবাই, খানিকক্ষণের জন্য বন্ধ রাখুন, কিচ্ছু হবে না। তো বিড়াল যখন খুব ঠান্ডা পড়ে, ওদের তো গায়ে কেউ জামা দেয় না, সোয়েটার দেয় না, কেউ কিছু দেয় না। কুকুরকে তাও আমরা বাড়িতে একটু আধটু যত্ন করি, আর বাড়ির পোষা কুকুর সে মানে সাধারণ আমাদের ইন্ডিয়ান কুকুর হলেও তাকে আমরা একটা জামা পরা, কিন্তু বেড়ালকে কেউ করে না। সেজন্য বেড়াল কি করে, ছাইটা গরম, মানে উনুনের ছাই তো, সারাদিন রোদ পড়ে, এই রোদের মধ্যে লুকিয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দরভাবে বলছেন যে এবার মা শারদামণি দেবী এসছেন, ওই ছায়ের মধ্যে দিয়ে লুকিয়ে লুকিয়ে তিনি লীলা করছেন। এটাই তার বক্তব্য, যে লীলা করছেন তিনি, মানুষের সামনেই আসছেন, লীলা করছেন, সবই করছেন, কিন্তু রূপ ঢেকে। কখনোই তিনি বুঝতে দেননি তিনি কে, কোনোভাবে কখনো বুঝতে দেননি। শুধু তিনি তার নিজের অ্যাকশনগুলো করে গেছেন, তার জীবন বেদটাকে দেখিয়ে গেছেন, তার জীবন ধারাকে দেখিয়ে গেছেন। তিনিও হাতে লাঠি নিয়ে জয়রামবাটিতে শেষ 1916 সালে যখন চলে আসছেন, তখন জয়রামবাটি থেকে মা হাতে লাঠি নিয়ে চলে আসছেন। সঞ্জীব চট্টোপাধ্যায় এক জায়গায় লিখছেন, সেই জায়গা পড়লে চোখে জল আসে, যে সব জয়রামবাটি সবাই বুঝতে পারছেন মার আর জয়রামবাটি ফেরা হবে না। সত্যি সত্যি সেই 1916 সালে যে চলে এলেন, বাঁকুড়া জেলার বাঁকুড়াতে এসে স্টেশনে সব কুলিরা মাকে সীতা মাই কি যায়, সীতা মাই কি যায় ধ্বনি দিচ্ছেন। হ্যাঁ, সত্যি সত্যি মা আর ফিরে এলেন না, অর্থাৎ মায়ের সূক্ষ্ম শরীর, স্থূল শরীরটা ফিরে এলো না।
কিন্তু সূক্ষ্ম শরীরে মা আজ এখন বেহালা বিবি ঘরেতেই আছেন, আবার জয়রামবাটিতেও বসে আছেন, এটা বাস্তব সত্য। কিন্তু আমরা খুব সাধারণ মানুষ, আমরা মাকে আমাদের এই মায়েদের মধ্যেই দেখি, আমরা মাকে সেইভাবে দেখেছি। মার জীবন বেদটা সেরকমই, কিন্তু তিনি নিজের জীবন দিয়ে কখনো কাউকে কোনো সময় কাউকে আঘাত করেননি। সকলকে আপন করে নেওয়ার যে থিসিস, যার জন্য পাপিয়া অধিকারী বা অন্যান্য অনেকে আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাকে নিয়ে গবেষণা করে তারা ডক্টরেট পাচ্ছেন। তার কারণ একটাই, তার একটা মানুষের রাগ থাকবে, ক্ষোভ থাকবে, আবেগ থাকবে, ভালোবাসা থাকবে, বিরক্তি থাকবে। আমরা কাউকে দেখলে বিরক্ত হই, কাউকে দেখলে আমরা খুব ভালোবাসতে ইচ্ছা করে, কাউকে দেখলে আমরা আবেগপ্রবণ হই। বিশেষ করে ঠাকুরের মানুষজনকে দেখলে আমরা আবেগপ্রবণ হই, কেমন আছেন দিদিভাই, কেমন আছেন দাদাভাই, এরকম আমরা করি। তাতে কিন্তু তিনি সবাইকে এক চোখে দেখছেন, যে ডাকাত আমজাদ আর শারদানন্দ। ভাবুন তো কি অপূর্ব সুন্দর, ডাকাত আমজাদ আর শারদানন্দ সে একই। তার কাছে কে না এসেছে, সে বড় বড় দিগ্গজ মানুষেরা, আবার পল্লী জীবনের মাঝি বউ ফতেমা বিবি, আমজাদের খুড়ি, সমস্ত মানুষ, সমস্ত যে মানুষের সমস্ত ক্লাসের মানুষ মায়ের কাছে এসছেন। মায়ের কাছে এসে কেউ আশীর্বাদ পেয়ে জয়রামবাটিতে প্রথম স্নাতকোত্তর হয়েছেন, মায়ের কাছে আশীর্বাদ পেয়ে তিনি স্কুলে হেডমাস্টার মশাই হয়েছেন। কত রকমের ঘটনা। আজকে আসুন মায়ের সামনে তিথি পূজা উপলক্ষে আমরা কয়েকটা ঘটনার অবতারণা করি। আজকে আমার শরীরটাও খুব একটা সুবিধার নেই। আমি গোপা দিদিকে জন্য বলেছিলাম যে আগের ক্লাসটা একটু কম করলে আমার পক্ষে একটু সময় বেশি হতো, আবার ফিরতে হবে তাড়াতাড়ি। আমার কার্যালয়ের গাড়ি নিয়ে এসেছি, যেহেতু শরীরটা ভালো নেই, গাড়িটাকে তাড়াতাড়ি ফেরতও দিতে হবে। তাই আমাকে ক্ষমা করবেন, খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা ঘটনা বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেবো, কিছু মনে করবেন না। এটা আমি সামনে জানুয়ারি মাসে পুষিয়ে দেবো। হ্যাঁ, জানুয়ারি মাসে পুষিয়ে দেবো। আরেকটি ছোট্ট ঘটনা বলি শুরু করি। আমরা বিবেক ভারতীর থেকে ঠাকুর এবার শিফট করবেন। ঠাকুর খুব আনন্দে মজায় আছেন, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করছেন, খুব সাজছেন। আমি হঠাৎ এই একটা গভীর একটা উত্তেজনায় ভুগছি, আপনাদের সামনে বলতে দ্বিধা নেই, গভীর একটা উত্তেজনায় ভুগছি। গোপা দিদি আছেন, শুনলে ভালো লাগবে। এত কষ্ট করে শুনলাম 2008 সাল থেকে বিবেক ভারতী পথ চলা, তাই গোপা দিদিকে শুনিয়েই বলি, কয়েকদিন ধরে খুব একটা উত্তেজনায় ভুগছি যে আমি আবার বিবেক ভারতীতে আসবো, আবার ঠাকুরে নিয়ে যাওয়ার আমার একটা উত্তেজনা। হঠাৎ একদিন স্বপ্ন দেখছি, ভালোবাসলে স্বপ্নটা হচ্ছে মানুষের মনের মণিকোঠায় যে মানুষ চিন্তা করে। হঠাৎ স্বপ্ন দেখছি যে একটা পাহাড়ের চূড়াতে, পাহাড় উঁচু খাড়া পাহাড়ে স্বামী বলভদ্রানন্দজি একা ঠাকুরকে নিয়ে যাচ্ছেন, আর পেছনে কেউ নেই। আমি একা একটা জলের বোতল নিয়ে পেছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বলছি মহারাজ আপনি একা একা কেন এত দূর উঠছেন, এবার ঠাকুরকে আমায় দিন, আপনার কষ্ট হচ্ছে। আর মহারাজ কোনো উত্তর দিচ্ছেন না। স্বাভাবিকভাবে উনি উত্তর দেবেন কেন, উনি ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। এটুকু শুনে গিয়েছিলাম আমি যে ঠাকুরকে নিয়ে যাচ্ছেন। আজকে গোপা দিদির কাছে আরও অনেকটা শুনলাম যে কি হবে, তা আরও বেশি উত্তেজনা হবে, আরও বেশি হয়তো স্বপ্ন দেখবো। এইটুকু শেয়ার করলাম আজকে। আবার আগামী মাসে আবার খানিকটা হয়তো যদি দেখতে পাই শেয়ার করব। যাই হোক, মার কাছে বহু মানুষ এসেছেন। আমরা কয়েকজন শ্রমজীবী মানুষের আজকে আলোচনা করি। মায়ের কাছে আসতেন একজন জবা দাসী। জবা দাসী বলে একজন, তিনি প্রথম জীবনে একজন মুসলিমকে বিবাহ করেছিল। যেহেতু সে হিন্দুর কন্যা, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া ছিল না। সে রাতে মদ্যপান করে এসে তাকে খুব অত্যাচার করত। সে তখন তার সঙ্গ ছেড়ে আবার আরেকজন পুরুষের সঙ্গ তিনি নিলেন। হিন্দু। এবার এও সে একইভাবে চাষের কাজ করে, অত্যাচার করে। সে মার কাছে এসে কান্নাকাটি করে, মায়ের বাড়ির ধারে দিয়ে আসতে পারে না। মায়ের বাড়ির ধার দিয়ে আসলে নলিনী দিদি ঝাঁটা দিয়ে পেটাতে যাবে। নিম্ন শ্রেণীর মানুষ, নলিনী দিদি, মাকু দিদির ভয়ে কেউ আসতে পারত না। শুধু তারা বামুন দিদির কাছে আসতেন, অর্থাৎ তারা মাকে মা বলে তো ভাবেননি,
মাকে তারা বামুন দিদি বলে জানতেন, পরবর্তীকালে জানতে পারলেন যে ইনি কে। মা চলে আসার পরে বুঝতে পেরেছিলেন যে ইনি কে। তারা জানতেন বামুন দিদি ভীষণ ভালো। আবার ফতেমা বিবি বলছেন উনি এত ভালো যে উনি আল্লাহর দূত, উনি এত ভালো, ওনার এত সুন্দর মানে স্বভাব, উনি এত সকলকে আপন করে নেন, ওনাকে মনে হয় যেন আল্লাহর দূত। সত্য কথাটাই ওনার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, ফতেমা বিবির মুখ দিয়ে সত্য কথাটাই। তো জবাদাসীর কথাটা আমরা শেষ করি। যে জবাদাসী মার কাছে এসে খুব কান্নাকাটি করছে, মা আমি একজনকে ছেড়ে আরেকজনকে এসে ধরলাম, আমার সন্তান আদিও হলো না, আর এও আমাকে খুব অত্যাচার করে। তো মা চুপ করে থেকে বললেন, ছেলেকে তুমি কালকে আমার কাছে নিয়ে আসবে। মা খুব অল্প মানে খুব নিম্ন স্বরে কথা বলতেন, আপনারা সবাই জানেন। মায়ের কথাগুলোকে মানে কমিউনিকেট করতেন ম্যাক্সিমাম সময়। গোলাপ মা খুব উচ্চ স্বরে কথা বলতেন, যোগীন মাও খুব আস্তে কথা বলতেন, গোলাপ মা খুব চিৎকার করে কথা বলতেন, গোলাপ মাই সবকিছু বলতেন। কিন্তু তখন কিন্তু যখন জোরে কথা বলতেন মা, কিন্তু তার স্বর কোনো অংশে কম হতো না। আর একটা ঘটনা আমি বলবো পরে। তো তিনি বললেন যে কালকে ছেলেকে, খুব গম্ভীর সে বললেন, কালকে ছেলেকে আমার সাথে দেখা করতে বলবেন। সেই ছেলেকে দেখা করতে বলছেন মা। ছেলেকে ডাকলেন যখন, সে বললো যে তোমার জন্য ও সংসার ছেড়ে এসছে, তুমি তার সেবা নিচ্ছ, তোমাকে সেবা করছে, তুমি যদি ওর অত্যাচার করো তোমার নরকেও স্থান হবে না। মা তাকে ধমক দিয়ে বলছেন যে তোমার নরকেও স্থান হবে না। তখন তার সম্বিত ফিরল। মা যে তাকে দেখলেন অতীত সবকিছু হয়ে গেল, মা কিন্তু কোনো সিদ্ধাই করেননি, মা কিন্তু কিছু বলেনি, শুধু কথা যেটুকু বলেছেন তাতেই মার ম্যানেজমেন্ট হয়ে গেছে। সেই জবাদাসীকে তিনি সসম্মানে ঘরে ফিরিয়ে নিয়ে গেলেন। আর এই স্বামী খুব অসুস্থ হয়েছে। তখনকার দিনে টিউবারকুলোসিসটা কমন ডিজিজ ছিল। যারা মদ্যপান করতো, অত্যাচারী ছিল, শরীরের যত্ন নিত না, তাদের টিউবারকুলোসিসটা একটা কমন ডিজিজ ছিল। সেই সময় তাতে টিউবারকুলোসিস হয়েছে, কোনো চিকিৎসা সম্ভব নয়। তখন তার ভাবনা হলো যে মা তো, আমি মার কাছে গেলে নিশ্চয়ই ওর কোনো বিধান পাবো। কিন্তু নলিনী দিদি, মাকু দিদির ভয় মায়ের বাড়িতে তিনি প্রবেশ করতে পারেন না। দেখুন কি ভক্তি। মা জয়রামবাটিতে পুকুরে ডুব দিয়ে স্নান করে উঠেছে। সাধারণত গ্রামের মায়েরা স্নান করে ওই ভিজে কাপড়েই তারা ঘরে ফিরে আসেন, কারণ তাদের জামা কাপড় পরিবর্তন করার কোনো স্থান থাকে না। পুরুষরা অনেক সময় গাছের আড়ালে পরিবর্তন করে নেন, গামছা নিগড়ে তারা মাথাটাতে পুছে নেন, কিন্তু মায়েদের পক্ষে সেটা সম্ভব না। বরং মায়েরা ভিজে কাপড় গামছাটাকে পর্যন্ত জড়িয়ে তারা বাড়িতে ফেরেন, এসে পরিবর্তন করে যতই ঠান্ডা থাকে। তো মা এরকম ভাবেই ফিরে মানে ডুব দিয়ে আসছেন। আর জবাদাসী দূর থেকে লক্ষ্য করছেন যে মা একটা, দুটো, তিনটে, চারটে করে মায়ের পা ফেলছেন, আর প্রত্যেকটা পা ভেজা পা। স্বাভাবিকভাবে মায়ের শাড়ির থেকে জল পড়ছে, পাটাও ভেজা, শাড়ির থেকেও টপ টপ করে জল পড়ে যাচ্ছে, আর যেই জায়গাগুলো সব ভিজা হয়ে যাচ্ছে। তখন তিনি করলেন কি, তাড়াতাড়ি করে একটা ভেজা জায়গার থেকে খানিকটা খুঁড়ে মাটি নিয়ে তার আঁচলে বেঁধে নিলেন। মা লক্ষ্য করলেন। মা তখন তাকে ডাকলেন, কিরে মেয়ে তুই কখন এসছিস? তখন সে ভয়ে ঢুকছে না, বললেন তুই আয়, আমার কাছে আয়, তোকে কেউ কিছু বলবে না। যখন তিনি প্রবেশ করেছেন তখন বলে, তুই কি নিলি ওটা? বলে তোমার ছেলের খুব অসুখ। বলে কেঁদে ফেলেছে, তোমার ছেলের এত অসুখ যে। তখন মা কিন্তু বললেন না যে হ্যাঁ ওইটা নিয়ে তুই ওকে সারিয়ে দে, তা বললেন না। কি বললেন? তুই নিয়েছিস ঠিক আছে, কোয়ালপাড়ায় কেদার প্রতি শনিবার একজন বড় ডাক্তার নিয়ে আসছে গরিব দুঃখীকে দেখানোর জন্য। পয়সা লাগবে না, আমি পত্তর লিখে দিচ্ছি, পত্রকে মা বলছেন পত্তর লিখে দিচ্ছি, তুই গিয়ে কেদারের কাছে বলবি মা পাঠিয়েছেন, তাহলে গেলে সে ওষুধ দেবে, ঠিক হয়ে যাবে। তো সেই কেদারকে তিনি চিঠি লিখে দিলেন, তিনি চিকিৎসা করালেন। কিন্তু তার দৃঢ় বিশ্বাস যে মায়ের পায়ের ধুলার এই মাটিটি আমার স্বামীকে রক্ষা করেছে। মা গোয়ালপাড়া গেছেন, গোয়ালপাড়া মার
আমরা বলি কথায় চলতি কথা যে মায়ের গোয়ালপাড়াটা হচ্ছে মায়ের বৈঠকখানা। বৈঠকখানায় গেছেন স্বাভাবিকভাবে, সেখানে অনেক লোকজন এসছে। মা স্নানে যাবেন, স্নানে যাওয়ার পরে অনেক মাঝি বউরা মাছ ধরার জন্য সব জাল ফেলেছে। গরিব মানুষ, আর সামান্য একটু মাছ পেলে তারা বর্তে যায়, ওইটুকু বিক্রি করে একটু সংসারের জন্য চাল ডাল কিছু কিনতে পারবে। তো সবাই জাল ফেলেছে, এই সময় মাছ স্নান করতে এসছেন। তো জল ঘোলা হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। তো সবাইকে বারণ করছে যে মা তো স্নান করেনি, তারপরে কেউ সবাই তো আর মায়ের মানে তার স্বরূপ তো বুঝতে পারেনি। মাকে যে মা যে তিনি কে, জয়রামবাটির লোকেরাও তো জানে না, জয়রামবাটির লোকেরাও বোঝেনি, তারাও বুঝতে পারেনি। কিন্তু যারা মাকে সত্যিকারে ভালোবাসতেন, সেই 3 জন মহিলা তাদের জাল নিয়ে উঠে এসছে। বাকিরা জাল ফেলেই যাচ্ছেন, তাকাচ্ছেই না, মাকে বিশেষ মানে কোনো গুরুত্ব দিচ্ছে না। এই কত সুন্দর ঘটনা দেখুন, ছোট্ট ছোট্ট ঘটনা, অথচ বড়ই মর্মস্পর্শী, চোখে জল আসে। তো মা স্নান করলেন, তো করে বলে, মাঝি বউ তোদের আমি খুব ব্যাঘাত করলাম রে, যা তোরা মাছ ধর। তো এই 3 জন যারা মাকে দেখে উঠে এসছিলেন, তাদের জালে অনেক মাছ পড়লো, আর বাকিদের জালে একটাও মাছ পড়লো না। তাদের জালে অনেক মাছ পড়লো, বাকিদের জালে কিন্তু একটাও মাছ পড়েনি। এবার মা বলছেন, মাঝি বউরা তোরা যাওয়ার সময় ঠাকুরের প্রসাদ নিয়ে যাস, মাঝি বউরা তোরা যাওয়ার সময় প্রসাদ নিয়ে যাস। তো যাদের হাতে মাছ বেশি তাদের হাত মুখ হাসি হাসি মুখ, আর যাদের জালে মাছ নেই তাদের বেজায়ের মুখ। তখন মা সবাইকে প্রসাদ এনে দিয়ে বলছেন, কিরে তোর মুখটা বেজার করে আছিস কেন? বলে, না মা, ওদের না মাছ ওঠেনি, আমাদের 3 জনেরই মাছ বেশি উঠেছে। তো তোদের 3 জনের যে মাছ উঠেছে, বাকি 7 জন ছিল তারা, তাহলে সবাইকে সমানভাবে ভাগ করে নাও, সবাই সমানভাবে ভাগ করে নাও। ওরা যে মাকে দেখে খুশি হয়নি, মাকে দেখে সামান্য হলেও বিরক্তি প্রকাশ করেছিল, মা তাদের মনকে কিভাবে জয় করছেন, এটা আমাদের কাছে যে কত বড় শিক্ষা, কত বড় গবেষণার বিষয়। এই ভাষায় প্রকাশ করবার কোনো জায়গা নেই, ভাষায় প্রকাশ করবার কোনো জায়গা নেই। কি অপূর্বভাবে মা তাদেরকে প্রসাদ দিলেন, শুধু নয়, বললেন 3 জনের মাছ তোমরা বাকি সকলে সমান ভাগ করে নাও। তারা যেন সকলেই যেন মাকে মানে এক অপূর্ব মহিমান্বিত ভাবে চিনতে পারলেন। শান্তি বলে একটি ছোট্ট বালক, ভারী সুন্দর জায়গা। তার বাবার পালকিতেই মা অধিকাংশ সময় যেতেন, বাঁকুড়া আসতেন, বা বশিষ্ঠর সেন, আপনারা বৈজ্ঞানিক বশিষ্ঠর সেনের কথা শুনেছেন, যারা বিজ্ঞান নিয়ে পড়েছেন, বশিষ্ঠর সেনের অনেক চ্যাপ্টার আমরা ছোটবেলায় দেখেছি। এখন তো সরকারি নিয়ম অনুসারে বহু চ্যাপ্টার পাল্টে দিয়েছে, তাদের নিজস্ব চাহিদা অনুসারে পাল্টে দিয়েছে। বশিষ্ঠর সেনের বই এখনো কলেজ স্ট্রিটে পাওয়া যায়। তো বশিষ্ঠর সেন তখনকার দিনে খুব নাম করা বৈজ্ঞানিক ছিলেন। তো তার বাড়িতে এসে মা গোয়ালপাড়াতে থাকতেন 2 দিন। মা একটানা কলকাতা আসতে পারতেন না, কারণ অনেকটা জার্নি, অনেকটা হাঁটতে হতো তখনকার দিনে। তাই খানিকটা পালকিতে, পরবর্তীকালে মার একটু কমফোর্টস বেড়েছিল বেলুড় মঠের ইয়েদের সন্ন্যাসীদের চেষ্টায়। তারা মায়ের জন্য ভীষণভাবে ব্যাকুল থাকতেন, তো বশিষ্ঠর সেনের বাড়িতে এসে থাকতেন। তো মা এই পালকির যে ছেলেটা শান্তি, সে সব লক্ষ্য করতো যে মাকে বাবা কিভাবে, আবার তার বাবার কাঁধে চড়ে সে আবার মায়ের কাছে আসতো। মা তাকে মানে আদর করে 2টো রূপোর বালা, তাকে আদর করে 2টো রূপোর বালা দিয়েছে। কি অপূর্ব ঘটনা! মা তাকে আদর করে 2টো রূপোর বালা দিয়েছে। মা দিয়েছেন বালা, সেই বালা তো খাওয়ার জিনিস নয়, প্রসাদ দিলাম, খেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, হাত ধুয়ে ফেললাম, আর বালা 2টি থাকবে। তার যখন 85 বছর বয়স, তখন অধ্যাপক তরিৎ কুমার বন্দ্যোপাধ্যায়, সম্প্রতিকালে, উনি এখনো বেঁচে আছেন, অধ্যাপক উত্তর
উত্তরপাড়া কারিমন কলেজের অধ্যাপক ছিলেন। এখন অনেক বয়স হয়ে গেছে, প্রায় 80-র উপরে বয়স। উনি ওই ওনার বাড়িতে পর্যন্ত গেছেন, গিয়ে বলেছেন যে আপনার কাছে সেই শান্তির এখন আর দেহ নেই, যে চলে গেছে, 1986 সালের ঘটনা। তিনি গিয়ে বলেছেন যে আপনার কাছে তো মহামূল্যবান জিনিস আছে, আমাদের একটু দেখতে দেবেন। তো কয়েকজন সন্ন্যাসীকে নিয়ে তিনি গিয়েছিলেন এবং বলেছেন যে আমি এটা অত্যন্ত আমার কাছে মূল্যবান জিনিস, আমি কোনোদিন কাউকে দেখাইনি, শুধু আজ প্রথম আপনাদের সামনে দেখাচ্ছি। দুটি বালা, মায়ের হাতের ছোঁয়া, এই কত বড় প্রাপ্তি, মায়ের হাতের ছোঁয়া। দুটি বালা তিনি এত যত্নে একটা রূপোর বাক্সের মধ্যে রেখেছেন, সারা জীবন ধরে সেটিকে তিনি পুজো করে গেছেন, কোনোদিন কাউকে কিচ্ছু বলেননি। এবং তিনি জয়রামবাটিতে যতদিন তার শরীর চলেছে, তিনি সাধু মহারাজদের অনুমতি নিয়ে মায়ের বাড়ির সেবা করেছেন বিনা পয়সায়। উনি ওই জন্য ওনাকে বলা হয় বিনা পয়সার চাকর। মানে উনি মায়ের বাড়ির কাজ করেছেন, মায়ের বাড়ির সমস্ত কিছু করেছেন। কিন্তু যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, তখন কেশবানন্দজি মহারাজ তখন উনি বললেন যে তুমি এবার বাড়িতে বিশ্রাম করো, আমরা তোমাকে করবো না। তখন তার একটু মস্তিষ্ক বিকৃত হয়েছিল। পরবর্তীকালে আবার বিভিন্ন চিকিৎসার কারণে হয়তো ঠিক হয়ে গেল। তিনি এসে কি করতেন, রোজ এই খাটে এসে বসে থাকতেন, যে মায়ের বাসন মাজবেন। তো মহারাজরা 2-3টে বাসন, মায়ের বাড়ি 2-3টে বাসন তাকে পাঠিয়ে দিত। যদি না মাজা হতো, যা ওখানেই বসে থাকবে, দিন রাত ওখানেই বসে থাকবে মায়ের বাসন মাজার জন্য। সেই জন্য সে 2-3টে হোক, থালা হোক, তাকে দিত। সে মানে নিষ্ঠার সাথে কিন্তু মেজে ভালো করে ধুয়ে, কারোর সাথে কোনো কথা না বলে, কারোর দিকে না তাকিয়ে এসে মায়ের মন্দিরে আবার রেখে দিত। এই যে লীলাময়ী কিরম ভাবে লীলা করে গেছেন, মানে এক অপূর্ব সুন্দর লীলা। নিবুঝি, নিবারণী দাসীর নাম নিবুঝি। তিনি মায়ের বাড়ির ঝিয়ের কাজ করেন। মা বামুন দিদি, মা এই বাড়িতে সবার দিদি। প্রসন্ন মামা এদের সাথে মা এদেরকে বোঝান, মা বামুন দিদি বলে তাকে জানে। কিন্তু মায়ের আসল রূপ তারা কখনো বিশেষ জয়রামবাটির লোকেরা বিশেষ কেউ বুঝতে পারেনি। ললিত মোহন চট্টোপাধ্যায়ের কথা, আপনারা মায়ের কথা বলতে গেলে ললিত মোহন চট্টোপাধ্যায়ের কথা বহুবার আসে। যিনি মাকে নিষ্ঠাভাবে সারা জীবন সেবা করেছেন। পরবর্তীকালে তার একটুখানি পদস্খলন হয়েছিল। ব্রহ্মানন্দজি তাকে আবার বুঝিয়ে শুনিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু তিনি যতদিন পেরেছিলেন, যতদিন চাকরিতে ছিলেন, যতদিন তার শারীরিক ক্ষমতা ছিল, তিনি মাকে বিভিন্নভাবে সেবা করেছেন, মায়ের বিভিন্নভাবে সান্নিধ্য পেয়েছেন। আপনারা নিশ্চয়ই পড়েছেন মার বইতে যে মাকে একবার সমাজপতিরা 20 টাকা ফাইন করেছিল। মাকে সমাজপতিরা 20 টাকা ফাইন করেছিল। মা অ্যাকসেপ্ট করেছিলেন ফাইন। মা হ্যাজ অ্যাকসেপ্টেড দি পানিশমেন্ট। সমাজ আমাকে 20 টাকা ফাইন করেছে, আমি দেবো, আই উইল পে ইট। আলটিমেটলি পেমেন্টটা করেছিলেন ললিতবাবু, কিন্তু মা কিন্তু এটাকে রিফিউজ করেননি। সমাজ আমাকে 20 টাকা ফাইন করেছে, আমি দেবো। আর মা যদি আজকে রিফিউজ করতেন বা না দিতেন, ইতিহাসে লেখা হতো যে মা তার লীলা দেখিয়ে বা করে তিনি দিলেন না, তা নয়। মা কিন্তু ফাইনটা দিলেন, অ্যাকসেপ্ট করলেন। সেই সমাজপতিরা পরবর্তীকালে যখন মায়ের লীলা বুঝতে পারলেন, তখন তারা আফসোস করলেন, তারা আফসোসে কেঁদেছিলেন। মা চলে আসছেন জয়রামবাটি ছেড়ে। বড়ই মর্মস্পর্শী একটা দিন। সুন্দরভাবে লিখছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, যেন বাতাস থেমে গেছে, জয়রামবাটির পুকুরে জল যেন নড়ছে না, আকাশ যেন একটা জায়গায় রয়েছে, সূর্য যেন এক জায়গাতে দাঁড়িয়ে আছে। জয়রামবাটির মহামায়া আজকে লাঠি হাতে, 2টি পা, হাতে একটি লাঠি, অর্থাৎ 3টে স্পর্শ, একটা ত্রিশূলের,
একটা ত্রিশূলে তিনটে থাকে তো, সেই জন্য তিনটি স্পর্শ, তিনি একাধারে মাতা দুর্গা এবং একাধারে শিবের শক্তি, যেন তিনটি স্পর্শ, যেন মা লীলা দেখুন কি সুন্দর লীলা, চোখে জল আসে ভাবলে, যে দুটি পা আর একটি লাঠি, তিনটি স্পর্শ মা জয়রামবাটিতে দিচ্ছেন। এটা মানে একদম টোটাল সায়েন্স, মা যে কি সুন্দরভাবে লীলা তার সায়েন্সের মাধ্যমে, অথচ তার ব্যাখ্যা করতে গেলে আধ্যাত্ম আসে। এই জন্য স্বামীজি বলছেন যে রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিজম গোজ উইথ দ্য সায়েন্স, স্পিরিচুয়ালিজম অ্যান্ড সায়েন্স গোজ টুগেদার। স্বামীজির অনেক ব্যাখ্যা আছে এতে। ত্রিশূলের তিনটি ফলা রয়েছে, এই তিনটি ফলা যেন জয়রামবাটিতে মা সারদা, যেটি যাকে শ্রীরামকৃষ্ণ বললেন, ও সারদা আমার শক্তি 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 মানে বিহীন হয়ে যাবে, এই তিনটি ফলা যেন তিনি রাখতে রাখতে জয়রামবাটিকে পবিত্র করে চলে এলেন কলকাতায়। গিরিশ ঘোষ তখন নেই, রামকৃষ্ণ লোকে চলে গেছে। গিরিশ ঘোষ তার আগের বার 1911 সাল গিরিশবাবু তার বাড়িতে শেষ দুর্গা পূজা করেছিলেন। মা তখন অত্যন্ত পীড়িত, অসম্ভব পেটের অসুখ, বাড়ি বাড়ি বাজ্যে যেতে হয়, গায়ে প্রায় সবসময় জ্বর, খিদে নেই। হাওড়ার নবগোপাল বাবুর স্ত্রী নিস্তারিণী দেবী নানা রকমের খাবার করে নিয়ে আসতেন, কখনো চিড়ে ভাজা লঙ্কা দিয়ে, বিট নুন দিয়ে নানা রকমের করে আনতেন। মা কোনোটাই মুখে রুচতো না, ভালো লাগতো না, ভালো লাগতো না। এমতো অবস্থায় সন্তানকে উদ্ধার করবেন বলে গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে কাছে পেলেন, নরেন্দ্রনাথকে বুকে জড়িয়ে ধরেছেন, কিন্তু মায়ের স্পর্শ না পেলে তিনি তো উদ্ধার হবেন না। সেই জন্য 1911 সালে তার বাড়িতে শেষ দুর্গাপূজা, এবং সেই আবদার করলেন শারদানন্দজির কাছে যে তুমি যেভাবেই হোক মাকে নিয়ে এসো, যত টাকা লাগে আমি দেবো, দরকার হলে আমার বাড়ি ভেঙে ইট বিক্রি করে টাকা দেবো, তুমি মাকে নিয়ে এসো। মা কারোর সাথে কোনো রকম পরামর্শ করলেন না, শুধু বললেন গিরিশ ডেকেছে, আমাকে যেতেই হবে, যেমন ভাবে পারি আমি যাব। মা এলেন বলরাম বাবুর বাড়িতে, মা থাকলেন। অষ্টমী পূজা সারাদিন মা ছিলেন, উপবাস করেছিলেন অনেকক্ষণ। শারদানন্দজি খুব বিচলিত হচ্ছেন, গোলাপ মা যোগীন মা খুব বিচলিত হচ্ছেন, বলরাম বাবুর স্ত্রী ভীষণ বিচলিত হচ্ছেন যে মার শরীর খারাপ হবে। কিন্তু মা অনড়, যেহেতু গিরিশ বাবু মায়ের বলছেন একদিকে মৃন্ময়ী মা, একদিকে চিন্ময়ী মা, দুজনকেই আমি পূজা করব। কিন্তু তার ইচ্ছা, ভীষণ ইচ্ছা, সেবার খুব রাতে সন্ধি পূজা করেছিল। সন্ধি পূজা আপনারা সকলেই জানেন হয়তো, অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিট, মোট 48 মিনিটে সন্ধি পূজা হয়। সেই সন্ধি পূজার সন্ধিক্ষণে মাকে আসতেই হবে। কিন্তু মা শরীর এতই খারাপ, মা শুয়ে পড়েছেন। এটা লীলা, নাহলে মা শুয়ে কেন পড়বেন? আর অপূর্ব লীলা। মা শুয়ে পড়েছেন, বলরাম বাবুর বাড়ির প্রহরীরা দরজা বন্ধ করে দিয়েছেন। বলরাম বাবুরা তো জমিদার তখনকার দিনে, বাড়িতে প্রহরী ছিল, প্রহরীরা দরজা বন্ধ করে দিয়েছে। তখন শীত, দুর্গাপুজোর সময় বেশ ভালো ঠান্ডা পড়ে যেত কলকাতা শহরে, এত পলিউশন ছিল না, এত মানে অনেক জঙ্গল ছিল, পুকুর ছিল, ঘরে ঘরে কুয়ো ছিল, হ্যাঁ, এত বড় বড় অট্টালিকা ছিল না, ন্যাচারালি ঠান্ডা পড়ে গেছে। মার শরীর অত্যন্ত কাহিল। গোলাপ মা যোগিন মা দুজনেই মায়ের পায়ে তেল মাখিয়েছেন, মা গভীর নিদ্রায় চলে গেছেন। গিরিশবাবু চিৎকার করে কাঁদছেন ছাদে গিয়ে, আর বলছে আমি পাপ নেত্রেতে তোমার দিকে তাকাচ্ছি না, শুধু আমার কণ্ঠস্বর জন্য তোমার কাছে যায়। চিৎকার করে বলছেন, মা তুমি যদি আজকে না আসো, আমি এখান থেকে ঝাঁপ দিয়ে আমার জীবন নষ্ট করে দেবো। এটাই আমার শেষ প্রার্থনা তোমার কাছে। জানি আমি পাপী, কিন্তু তুমি আমার কাছে আরেকবার আমাকে দেখা দাও।
আমি অনেক অন্যায় করেছি। আবার বলছেন ঠাকুরের কাছে, যদি জানতাম যে তুমি আমার জীবনে আসবে তাহলে আরো অনেক পাপ করতাম। কত বড় সাহস না হলে, কত বড় ভক্ত না হলে কথা বলতে পারে। তুমি আমার জীবনে আসবে জানলে আরো অনেক মদ খেতাম, আরো অনেক পাপ করতাম, আরো অনেক বাইজি বাড়ি যেতাম, কারণ তুমি তো আমাকে উদ্ধার করবে, তুমি তো আমার বকল মানিয়েছ। গঙ্গাকে কি ধমকাচ্ছে? গঙ্গাকে কি ধমকাচ্ছে যে তুমি আমার স্পর্শে পবিত্র হবে, কারণ আমার শরীরে রামকৃষ্ণ নাম আছে। 1910 সাল স্বামী প্রেমানন্দজি ভীষণ চিন্তিত, মা রয়েছেন, দুর্গা পূজা, ধমকাচ্ছেন মেঘকে, খবরদার গিরিশকে চেননি, যদি এখন বৃষ্টি হয় আমি সমস্ত ধ্বংস করে দেবো। সত্যি সত্যি ওদিকে ওপারে বৃষ্টি হচ্ছে, এপারে বৃষ্টি হলো না। সমস্ত ভক্ত প্রসাদ পেলেন, সমস্ত ভক্ত মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। গিরিশ বললেন আমি লন্ড ভন্ড করে দেবো আমি, তুমি যদি না আসো। গিরিশকে ধরে অতুল বাবু এবং অন্যান্যরা নিচে নিয়ে এলেন। স্থূল শরীরে, মার শরীর খারাপ, মা শুয়ে আছেন, মা সূক্ষ্ম শরীরে গিরিশ বাবুর বাড়িতে প্রবেশ করেছিলেন, যেমন করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব। শ্যামপুকুর বাটির থেকে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে দুর্গা পুজোর সময় বলছেন এই বাড়ি থেকে একটা সোজা আলো সুরেনের বাড়িতে যাবে। আলো যাবে না, শ্রীরামকৃষ্ণ যাবেন। মা আর শ্রীরামকৃষ্ণ একটি কয়েনের এপিঠ আর ওপিঠ। কিন্তু জগৎ কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণ দেব, নারীকে সম্মান জানানোর জন্য শ্রীরামকৃষ্ণ দেব মাকে নিজে যায়া মাকে পূজা করে শ্রেষ্ঠ সম্মান নারীকে প্রদান করলেন। মা যখন খুব বিচলিত, মাত্র সামান্য কয়েক মিনিট বাকি সন্ধি পূজার, গিরিশ বাবু চিৎকার করে বলছেন মা এসেছো, মা এসেছো। ও গিরিশ আমি এলুম, আস্তে করে বললেন। গিরিশের কানে যেন কথা গেল, ও গিরিশ। গিরিশ বলছেন তুমি এসেছো, তুমি আসবে জানলে আমি আরো আকণ্ঠ মদ্যপান করতাম। সন্ধি পূজা বাড়িতে গলার গিরিশ বাবু আকণ্ঠ মদ্যপান করে মায়ের পায়ে নিজেকে লুণ্ঠিত করে দিলেন। 1912 সালে গিরিশ বাবুর দেহ চলে গেল, রামকৃষ্ণ লোকে চলে গেলেন। এবার এসেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদামণি দেবী, স্বামী বিবেকানন্দের সমস্ত পার্ষদরা আমাদেরকে উদ্ধার করতে। আমরা উদ্ধার হয়েছি কিনা জানি না, আমাদের মধ্যে চৈতন্য এসেছে কিনা জানি না, কারণ চৈতন্য তো দেখতে পাচ্ছি না কোথাও, সামান্যতম চৈতন্য দেখতে পাচ্ছি না। আমরা এখানে বসে থাকি, মন পড়ে থাকে আরেক জায়গায়, আমরা রাস্তা দিয়ে যাই, কখনো আমরা ঠাকুরের কথা ভাবি না। আসুন আজকে আমরা এই ভাবিত হই যে আমাদের যাই থাকুক না কেন, আমার আদর্শ, আমার জীবন, আমার সব কিছু আমি ঠাকুর মা স্বামীজির পায়ে নিবেদিত করে থাকতে পারলে আমরা শান্তিতে থাকবো, আমরা ভালো থাকবো। জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব, জয় শ্রী শ্রী মা, জয় তু স্বামীজি। আপনারা সকলে আনন্দে থাকুন। আমাদের 9 ফেব্রুয়ারি আসছে, সেই 9 ফেব্রুয়ারি নিয়ে আমরা খুব ভাবিত থাকি। আমরা হয়তো সকলেই স্বপ্ন দেখবো, এই কেউ দেখবো বলভদ্রার যাচ্ছে, কেউ দেখবো অমুক মহারাজ নিয়ে যাচ্ছেন, কেউ দেখবো এরকম, যেন আমরা সবাই দেখতে দেখতে আমাদের স্বপ্ন যেন সার্থক হয়। আমি আবার অনুরোধ জানাই, গোপা দিদি আমাদের এই বিবেক ভারতীর সম্পাদিকা, মেধা দিদি নেই, গোপা দিদির হাতে আমি আমার এই ক্ষুদ্র নিমন্ত্রণটি হাতে তুলে দিচ্ছি। 24শে ডিসেম্বর যথারীতি 37 বছর। এটাও আমার কাছে একটা বিস্ময় মা, আমি আপনাদেরকে বলি, এটা আমার কাছে একটা বিস্ময় যে একটা গৃহে আমার মতন একটা অধম মানুষ, অতি সাধারণ মানুষ, অতি সাধারণ ক্ষমতা নিয়ে আজকে 36 বছর পার করে 37 বছর ধরে মায়ের তিথি পূজা করে আসছি, মায়ের জন্মতিথি পালন করে আসছি একদিন 24শে ডিসেম্বর। কোনোভাবে কোনো দিন কোনো বিপদ আসেনি। পারিবারিক জীবনে বিপদ এসছে। আমি আমার কন্যাকে নিয়ে চিকিৎসার জন্য বম্বে চলে গেছিলাম।
আমার ভাই সেই জায়গায় সমস্ত কিছু আয়োজন করেছেন, সমস্ত কিছু। সেই চিকিৎসা করতে গিয়ে 2 বছর আমি বাড়িতে থাকতে পারিনি। আলটিমেটলি মা তাকে তার কোলে টেনে নিলেন, মার কোলেতেই তিনি আছেন। কিন্তু আমি সেই পূজা চালিয়ে যাচ্ছি, আজও চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলের কাছে প্রার্থনা করি, মার কাছে একটা কথা বলবেন যেন এই মানুষটা যেন 50 অন্তত করতে পারে। আমার ইচ্ছা মার কাছে, একটা আবদার আমি করেছি, জানি না মা আবদার শুনবেন কিনা। 37 হয়ে গেল আর আমার হয়ে গেল 75, তাহলে আর 13 করতে গেলে তাহলে মানে আমাকে 88 বছর অবধি বাঁচতে হবে। জানি না বাঁচবো কিনা, কিন্তু আপনাদের কাছে প্রার্থনা, আপনাদের প্রার্থনা, মা নিশ্চয়ই সকলের প্রার্থনা শুনবেন, আমার প্রার্থনা শুনবেন। আমি তাই গোপা দিদির হাতে এই চিঠিটা তুলে দিলাম। গোপা দিদি তো নিজে যান, মেয়েরা দিদিও গিয়েছিলেন, সবাই পক্ষে হয়তো সম্ভব হবে না, কিন্তু আপনাদের জন্য শুভেচ্ছা ভালোবাসা পাই। আমার এই বাবু গতবার গিয়েছিল, এই দুজন গিয়েছিল, এবার ওরা দুজন যাবে, আমাকে কথা দিয়েছে। সন্ধ্যের সময় যেও, আমি সন্ধ্যের সময় মায়ের কিছু কথা বলবো, তখন যেও, ভালো লাগবে। আর যারা যে যখন পারবেন, আর 24শে ডিসেম্বরই যেতে হবে তার কোনো মানে নেই। কখনো ইডিএফে ডাক্তার দেখাতে গেলেন ওইখান থেকে চলে যাবেন। আমার বাড়িতে সর্বক্ষণ মায়ের মন্দির খোলা, মা বসে থাকেন, বহু লোক প্রণাম করে যায়, বহু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, বহু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচু হয়ে হাত ছুঁয়ে আমাকে প্রণাম করে। এ তো আমি অহরহ দেখতে পাচ্ছি। যেন এবার আমার স্ত্রী যেহেতু পড়েছিলেন, মা তোমার শাড়ি খুব বেশি দামি শাড়ি কিন্তু এবার মা কিনতে পারবো না। আপনারা বিশ্বাস করবেন, একজন ডাক্তার দম্পতি, এক ডাক্তার দম্পতি দুজনে এসে বললো এবার আমরা মায়ের শাড়িটা দেবো। তারা 3,500 টাকা দামে একটা শাড়ি দিয়ে গেছে, তারা দিয়ে ইংল্যান্ডে চলে গেছে। তারপরে 7 দিন বাদে এক মহিলা বিডিও, তিনি বলছেন যে আমি মার কাছে না এসে একটা প্রার্থনা করতাম আমার ছেলের জন্য, সেটা পূর্ণ হয়েছে, আমি মাকে একটা শাড়ি দেবো। আমি ঠিক আছে দেবেন। তিনিও একটা শাড়ি দিয়ে গেছেন। সেই শাড়িটা উনি, আমরা সাধারণত গিফট করলে ট্যাগটা ছিঁড়ে দিই যেন বুঝতে না পারেন যে আপনি কত দামের জিনিস দিলাম। হ্যাঁ, মানে আজকাল তো ইমিটেশন অনেক বেরিয়েছে, তো শাড়িরও অনেক ইমিটেশন আছে, কিন্তু দামের ট্যাগটা উনি খোলেননি। দেখলাম 1885 টাকার দাম। আর গতকাল আবার আমার ক্লোজ আত্মীয়, তারা দুজন অনেকদিন আসেননি, আমার স্ত্রীর এরকম অবস্থা শুনেও আসতে পারেননি, তারা এসছেন সেই শিলিগুড়ি থেকে। তারাও মায়ের জন্য একটি শাড়ি নিয়ে এসেছিল। আমার তোমার কটা শাড়ি লাগবে? হ্যাঁ, মায়ের একটা আলাদা আলমারি আছে, মায়ের শাড়ি প্রচুর হয়ে গেছে। আমার স্ত্রী আবার মায়ের পোশাকি শাড়ি বেছে বেছে সবাইকে দেওয়া যায় না, যারা সম্মান করবেন, যারা পরবেন। একটা কন্ডিশন আমি সবসময় বলে দিই, এটা আবার কাউকে রোটেট করবেন না, কাউকে আবার গিফট করবেন না প্লিজ। আপনাকে দেওয়া হয়েছে, আপনিই পরবেন। আজকে উদ্বোধনে মায়ের হাজার হাজার শাড়ি পরছে, জয়রামবাটিতে মায়ের হাজার হাজার শাড়ি পরছে। সেই শাড়িগুলো তো আবার আমাদের এই মায়েদের কাছেই ফিরে আসছে। বিভিন্ন সময় অনেক জয়রামবাটিতে অনেক গরিব মানুষকে মহারাজরা শাড়ি দিয়ে দেন, যাদের বিয়ের সামনে তারা বিয়ের কার্ড দেখালে খুব দামি শাড়িগুলো, মায়ের শাড়িগুলো তাদের দেওয়া হয়। এতে তো জগতের কল্যাণ হচ্ছে, এতে তো জগতের কল্যাণ হচ্ছে। তাই মায়ের শাড়ি এমনি এসে গেলো, আমাকে আর শাড়ি তোমার কিনতে হলো না। এরকমভাবে আরও 13টা বছর টানতে পারবো এই বিশ্বাস রেখে, আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা প্রার্থনা করে আজকে শেষ করছি। জয় মা, সকলে ভালো থাকবেন।